দেখুন, আপনি 7 দিন ধরে এই ঘাটে আসছে, লক্ষ্য করেছি। আপনার কি বলার আছে বলে ফেলুন। তোমাকে ভালো লেগেছে, তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমাকে পছন্দ করেন। আপনার এমন কি আছে যে আমি আপনাকে পছন্দ করব? কি নেই আমার? শহরের নাম করা একমাত্র বিজনেসম্যানের ছেলে আমি। টাকা পয়সা, জমি বাড়ি, কোনো কিছুই অভাব নেই। তোমার মতো মেয়ে আমার মতন ছেলে খুঁজেই পাবেন। আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু একটা কথা শুনে রাখ, আমি বড় লোকদের দু চোখে দেখতে পারি না। আমি যদি বিয়ে করি, গরিব ঘরের সৎ খাঁটি একটা ছেলেকে বিয়ে করব। এই না না, তুমি ভুল বুঝছো। এই গাড়ি, এই ফোন, এই জামা, এসব তো আমার নয়, এসব সব ধার করা। আসলে আমরা গরিব মানুষ, নদীর ধারে ভাঙা ঘরে থাকি। বড় লোক সেজে তোমাকে প্রপোজ করতে এসেছিলাম, এই যা। আপনি গরিব? তাহলে একটা কাজ করি, চলুন আপনাদের বাড়িটা একটু ঘুরে আসি। যদি সত্যি দেখি আপনারা গরিব সৎ মানুষ, তাহলে নয় ভেবে দেখবো। আর যদি দেখি সব মিথ্যে, তাহলে কিন্তু জীবনে আর এই মুখ আমাকে দেখাবেন না। ঠিক আছে। আব্বু, মা, বড় ভাই, তোমাদের সঙ্গে একটু কথা আছে। আবার কি হলো? আব্বু, শেষবারের মতো একটা অনুরোধ, আর কোনোদিন তোমাদের কাছে কিচ্ছু চাইবো না, এই আমি কথা দিলাম। তোমাদের সবাইকে কয়েকটা দিন গরিব সেজে থাকতে হবে। কি সাজতে হবে? তুমি মাছ ওলা সাজবে, আর মা মাটির উনুনে রান্না করবে, আর বড় ভাই তুমি ক্ষেত মজুর সাজবে। আমরা ওই নদীর ধারের ভাঙা ঘরটায় কয়েকদিন গিয়ে থাকবো। এই গ্রামে মানুষ আমাকে দেখলে উঠে দাঁড়ায়, আর আমি বাজারে বসে আষ্টি হাতে মাছ নাড়বো, আমার দ্বারা হবে না। তোর মাথা ঠিক আছে তো বাপ? এইসব নাটক আমি পারবো না। তোমরা কেউ বুঝছো না, আমি একটা মেয়েকে মন দিয়ে ফেলেছি, কিন্তু ও বড় লোক, দু চোখে দেখতে পারে না। ও গরিব সৎ ছেলে চাই, তাই কয়েকটা দিন আমাকে গরিব হতেই হবে। আমি পারবো না, তুই অন্য মেয়ে দেখে নে। তাহলে শুনে রাখ, কাল সকালে উঠে তোমরা আর আমাকে এই বাড়িতে পাবে না। আমি ঘর ছেড়ে অনেক দূরে চলে যাব। ঘর ছেড়ে যাবি মানে? তুই চলে গেলে আমরা কি করে থাকবো? মাছ বেচতে হবে, শুধু মাছ আনাদের মতো একটু সাইকেলে হাঁক মেরে বেড়াবো, তাহলেই হয়ে গেল। আব্বা, ভাঙা ভিটিতে যখন যেতেই হবে, তাহলে দেরি করে লাভ কি? চলো সব গুছিলি। মা, এই দেখো, এটা রুমিতা। এই যে রুমিতা, দেখো, এটাই আমাদের ঘর। এখানে গরমকালে গরম লাগে, আবার বর্ষাকালে ঘরের ভিতরে দিব্যি বৃষ্টি হয়। সত্যি বলছেন? বৃষ্টি হলে ঘরে জল পড়ে? পড়ে মানে বর্ষার রাতে আমাদের ঘরে বাজনা বাজি। এই ছোড়া, তুই চুপ কর তো। আসো মা, আসো, বসো। না না চাচি, আজকে আর কিছু খাবো না, আপনাদের বাড়িটা একটু দেখতে এসেছি। আচ্ছা চাচি, আপনাদের রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? রান্নাঘর? উনুনটা দেখছো, এটাই আমাদের রান্নাঘর। মাটির উনুনে খড় গুজে রান্না চাপাই। আর পানি? পানি কোথা থেকে আনে? ওই যে সামনে কুয়োটা দেখছো, ওটাই আমাদের ভরসা। একটাই কুয়ো, আর লোক 50 ঘর। সকালবেলায় কুয়োর কাছে যা লোক হয়, বিয়ের বাড়িতেও তো লোক হয় না। একটা কুয়ো এতগুলো ঘর চলে? কি করবো বলো, গরিবের আবার বাস বিচার কি? যা আছে তাতেই দিন কেটে যায়। আমি তো সারাদিন পরের খেটে খেটে আসি, এসে রাতে যা জুটে তাই খাই। চাচি, আপনাদের ঘরে টাকা পয়সাও নেই, সুখ সুবিধাও নেই, তবু একটা জিনিস দেখছি, আপনারা যা বলছেন সব সোজাসুজি সত্যি বলছে, কিছুই লুকাচ্ছেন না। আমার আপনাদের সবাইকে খুব ভালো লেগেছে। আজ তাহলে আসি চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার এসো মা।